হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তোমাদের সাথে আবারও সুন্দর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমরা সবাই মিলে চলে গিয়েছি ঈদের পরের দিন গোমতী নদীর পাড়ে গ্রিল হাউসে। তো গ্রিল হাউসে অনেকেই গিয়েছো আশা করি। তো গ্রিল হাউসের এই ফিশ বারবিকিউ, তারপর হচ্ছে যে চিকেন বারবিকিউ কিন্তু পাওয়া যায়। আরও অনেক মজাদার লোভনীয় খাবার কিন্তু এটাতে পাওয়া যায়। তো আমরা ঈদের পরের দিন আমি, আমার ভাসুর, আমার শাশুড়ি, আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ঈদের পরের দিন সুন্দর একটা সময় কাটানোর জন্য। আমাদের খুব ইচ্ছে করতেছিল নদীর পাড়ে একটা সুন্দর একটা সময় কাটাতে। আমাদের খুব ভালো লাগে নদীর পাড়ে সুন্দর একটা সময় কাটাতে। তাই আমরা চিন্তা করলাম যে কোথাও আর ঘুরতে যাব না, ঈদের পর দিন আমরা একটু নদীর পাড়ে সবাই মিলে সুন্দর একটা টাইম স্পেন্ড করব। তাই দেরি না করে আমরা সবাই মিলে চলে যাই ঈদের পর দিন সুন্দর একটা টাইম স্পেন্ড করার জন্য নদীর পাড়ে বসে চা খাওয়া, তারপর হচ্ছে যে অনেক মজাদার খাবার খাওয়ার জন্য চলে গিয়েছিলাম। নদীর পাড়ে যেতে আমার খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের কুমিল্লা গোমতী বিলাস রিসোর্ট। তো এখানে কিন্তু প্রায় বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আসে এখানে ঘোরাফেরা করার জন্য। আর এই জায়গাটা খোলামেলা, এতটাই সুন্দর জায়গা, এত ভালো লাগে, তাই আমিও চলে গিয়েছি আমি আমার ফ্যামিলিদেরকে নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু যখন বন্যা হয়েছিল তখন সব কিছুই নষ্ট হয়ে গিয়েছিল। এখন আবারও তারা নতুন করে সাজিয়েছে গোমতী বিলাসটাকে। গোমতী বিলাসটা আমার কাছে এত ভালো লাগে কেন জানি, আমি বারবার গোমতী বিলাসের এত সৌন্দর্যের কারণেই মেবি আমি ফিরে ফিরে আসি এখানে। আমার আর কোথাও যেতে ভালো লাগে না কেন জানি, আমি শুধু গোমতী বিলাসেই আসতে চাই। এখানকার পরিবেশটা এত ভালো লাগে, খুবই সুন্দর। আপনারা যখন একটা সুন্দর পরিবেশ পাবেন বাচ্চাদেরকে নিয়ে সময় কাটানোর জন্য, তখন আপনারা বারবার সেদিকেই ফিরে যাবেন। তেমনটাই হয়েছে আমাদের ক্ষেত্রে। তো আমি আমার যাকে বললাম, ভাবি চলো তুমি কুমিল্লা অনেকবার আসো, কিন্তু তুমি কুমিল্লার মেয়ে হয়েও গোমতী বিলাসটাকে এখন পর্যন্ত এত সুন্দর একটা জায়গা উপভোগ করতে পারলে না। ভাবি বলল আসলেই ঠিক, চলো আমরা ঘুরে আসি। তাই আমি আমার ভাসুরকে নিয়ে, যাকে নিয়ে, শাশুড়িকে নিয়ে চলে যাই গোমতী বিলাসের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ এই যে ব্রিজটা, এই ব্রিজটার নাম কি বলো তো? আমি বলবো না, যারা জানো অবশ্যই বলবা। এখানে আমার কাছে এত ভালো লাগে, এখানে ভাবছিলাম যে আমরা অটোটা দাঁড় করিয়ে ফটোশ্যুট করব, বাট এখানে এতটাই সময় শর্ট ছিল যার জন্য আমরা তেমন ফটোশ্যুট নিতে পারিনি। তবে আমি একটা কথাই বলবো, যারা এখন অবধি গোমতী বিলাস রিসোর্টে যাও নাই তারা একবার হলেও যাবা। এত সুন্দর খোলামেলা, এত সুন্দর পরিবেশ পেলে কারই না ভালো লাগে। আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদেরকে রিক্সা ড্রাইভার ঘুরিয়ে অন্য রুট দিয়ে নিয়ে চলে গিয়েছিল, যার জন্য আমরা গোমতী বিলাসে না গিয়ে আমরা চলে গিয়েছিলাম উপাল ল্যান্ডের দিকে। তা আমি ড্রাইভারকে বললাম, ড্রাইভার আঙ্কেল আপনি তো ঘুরিয়ে এনেছেন, যার জন্য আমি পুরোটা জায়গাটাকে হারিয়ে ফেলেছি। যাই হোক, সত্যি কথা বলতে গেলে আমাদের খুব সুন্দর একটা ভুল পথে যাওয়ার কারণেও খুব সুন্দর একটা ঘোরাঘুরি হয়েছে, খুবই ভালো লাগছে। আর এখানকার রোডটা এত ভালো লাগে, এত সুন্দর পরিষ্কার করে রাখে ওনারা, আমি কি বলবো। আর এত সুন্দর চতুর্দিকে গাছপালা, পুরো গ্রামের যেই অনুভবটা তোমরা এই গোমতীর পাড়ে আসলেই পেয়ে যাবা। যারা গ্রাম পছন্দ করো তারা অবশ্যই গোমতীর পাড়ে চলে আসতে পারো। গোমতীর পাড়টা হচ্ছে তোমাদেরকে গ্রামের যেই আবহাওয়াটা, গ্রামের যেই সুন্দর পরিবেশটা, সেটা তোমরা গোমতীর পাড়ে আসলেই পেয়ে যাবা। তো এখানে দেখো প্রত্যেকটা জায়গারই আমি মোটামুটি ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। আর আজকের ভিডিওটা যেহেতু অনেকটাই লং, তাই তোমাদের সাথে আমার পুরোটা ভিডিওতে ভয়েস দিতে হবে। কেউ অধৈর্য হয়ে চলে যাবে না, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবা আমরা কোথায় গিয়েছি, কতটা আনন্দ করেছি। যারা এখন অবধি এত সুন্দর জায়গাগুলোতে ঘুরোনি তারা দ্রুত চলে যাও ঘোরাঘুরি করার জন্য। আমার তো খুব ভালো লাগে এই জায়গায়। তো আমরা দেরি না করে দুপুরের পরে খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে যাই ঘোরাঘুরি করতে। তার কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে গেলে এখানে অটো পাওয়া খুবই টাফ হয়ে যায়, খুব কম পাওয়া যায়, অনেকটা হেঁটে গিয়ে অটো ধরতে হয়। তাই আমরা সকাল সকাল করেই চলে যাই, যাতে করে ফ্যামিলি, বাচ্চারা, আমরা সবাই মিলে একটা সুন্দর একটা সময় কাটাতে পারি, ঘোরাঘুরি করতে পারি, যাতে তোমাদের সাথে সুন্দর একটা ভিডিও উপহার দিতে পারি। তো দেখো এখানে রোডগুলো আমার যে কী ভালো লাগতেছে, আর গাছগুলো যে এত সুন্দর লাগছে, এত সবুজ শ্যামল, আমার তো খুবই ভালো লাগছে। আমি কিন্তু ছোটোবেলা থেকে গ্রামে বড় হয়েছি, গ্রামের পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে। যারা যারা আমার মতো গ্রাম পছন্দ করো তারা অবশ্যই গ্রামের এই সাইডটাতে ঘুরতে পারো, ঘুরলে খুবই ভালো লাগবে। আর যে জায়গা সুন্দর সে জায়গায় বাচ্চাদেরকে নিয়ে যেয়ে ঘুরতেও খুব ভালো লাগে। বাচ্চাদেরকে নিয়ে খুব ঘোরাফেরা করবেন, বাচ্চাদের মন মানসিকতা সব কিছুই চেঞ্জ হয়ে যাবে গোমতীর পাড়ে নিয়ে আসলে।
আপনারা তো অনেক জায়গায় ঘোরাফেরা করেন, বিভিন্ন ভালো জায়গাতে ঘোরাফেরা করেন। আমার কাছে কেন যেন গুমতির পাড়টা এত ভালো লাগে, তাই আপনাদের মাঝে আমি গুমতির পাড়টাকেই তুলে ধরলাম। গুমতির পাড়ের যে প্রত্যেকটা অংশ তো কী বলবো, আমার খুবই ভালো লাগে। এখানকার মানে মানুষরা কেমন আমার তেমন একটা আইডিয়া নেই, তবে যতবার এসেছি ততবার ভালোই লেগেছে। এই যে দেখতে পাচ্ছ গুমতি বিলাসের যে কি সুন্দর এই যে নদীটা, এই গুমতি নদীটা কিন্তু খুবই সুন্দর, খুবই সাজানো, খুবই ভালো লেগেছে। আর দেখতেই পাচ্ছ মানুষের ক্রাউডটাও কিন্তু মোটামুটি ভালোই ছিল। আরও বিকাল টাইমে আরও মানুষের ক্রাউড হয়ে যাবে, তার কারণ হচ্ছে যেহেতু ঈদের পর দিন সবাই মেবি ব্যস্ত মেহমানদেরকে নিয়ে। আমরাও এবার অনেকটাই ফ্রি ছিলাম, যার জন্য আমি আমার যাকে নিয়ে চলে যাই এত সুন্দর একটা ভিউ দেখানোর জন্য। আমার যা কিন্তু এর আগে এসেছিল যখন এত সুন্দর জিনিসগুলো হয়নি, এখন এত সুন্দর জিনিসগুলো হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট খাঁচার মতো, পাখির খাঁচার মতো যে এত সুন্দর ঘরগুলি করেছে, এই ঘরগুলোতে কিন্তু রাত্র হলে লাইট জ্বলে, ঠিক আছে, দিনের বেলা, যার জন্য তোমাদেরকে আমি লাইটটা দেখাতে পারছি না। তো এই যে দেখো প্রত্যেকটা ছোট ছোট করে যে এই যে পাখির বাসার মতো ঘরগুলি, তোমাদের কাছে কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবা। আমার তো খুব ভালো লাগে, এত সুন্দর একটা খোলামেলা পরিবেশ পেয়েছি। বাচ্চাদেরকে নিয়ে এখানে এসে বসেছিলাম, কিন্তু এখানে গরম থাকার কারণে বেশিক্ষণ বসা যায়নি। আর ঈদের পর দিন এত গরম ছিল কি বলবো। দেখো মানুষ কোথাও মানে কেউ নেই, সবাই ভিডিও নিয়ে ব্যস্ত, সবাই পিকচার ক্লিপ করার জন্য ব্যস্ত। তো এভাবেই করে প্রত্যেকটা মানুষের জীবন কাটতেছে। আসলে আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই ভালো থাকার অধিকার আছে। এত সুন্দর পরিবেশে যখন কেউ আসে তখন সবারই মন মানসিকতা ভালো হয়ে যায়। আমার তো খুব ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ আমি নর্মালি এখানে হেঁটে আসতেছিলাম, আমার ভাসুরকে বললাম ভাই একটা আমাকে ভিডিও শ্যুট নিয়ে দেন। তারপর আমরা একটু খেয়েছিলাম ফুচকা, নর্মাল ফুচকাটাই, স্পেশাল ফুচকাটাই নিয়েছি। এটাতে মানে নর্মাল ফুচকারই আসছে। আর এখানকার মানে খাবারের কোয়ান্টিটি এত একটা ভালো ছিল না। আমি যতবার এসে ট্রাই করেছিলাম, এর আগে যখন ফার্স্ট টাইম আমি ট্রাই করেছিলাম তখন এখানকার যে চিকেন মশলাটা ওইটা খুবই ইয়াম্মি ছিল, খুবই ডেলিশিয়াস ছিল। যারা খেয়েছেন তারা একমাত্র বলতে পারবেন। এখন মানে চিকেন মশলাটা তেমন একটা মজা না, খুবই বাজে, মানে কেমন যেন হয়ে গিয়েছে, বুঝলাম না বন্যার কারণে কি শেফই কি অন্য হয়ে গেল। আর দেখো বাচ্চাদের জন্য কত সুন্দর, এখানে প্রত্যেকটা ফ্যামিলি নিয়ে আসে, অনেকে ফ্রেন্ড সার্কেলদের সাথে আসে, অনেকে লাভ বার্ডরা আসে। তবে আমার কাছে খুব ভালো লাগে এত সুন্দর একটা রিসোর্টে ফ্যামিলি নিয়ে আসলেই মনে হয় ভালো হয়। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা চারা গাছ, প্রত্যেকটা ফল গাছ, প্রত্যেকটা এই যে দেখতে পাচ্ছ এখানে ভিডিও শ্যুট হচ্ছে। এভাবেই করে প্রত্যেকটা মানুষ ভিডিও শ্যুট নিচ্ছে, খুবই ভালো লাগে আমার কাছে। তাই তোমাদের সাথে প্রত্যেকটা জিনিসই তুলে ধরার চেষ্টা করলাম। তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা। আর এই যে গুমতি বিলাস জুস বারটা, এটার ভিতরে জুসের যেই খাবারগুলি মোটামুটি ভালোই ছিল। তো এখানে সাউন্ড বক্সে গান চলতেছিল। আর এই যে আমার শাশুড়ি আম্মা যান আমার ছেলেকে নিয়ে খুবই ব্যস্ত, উনি যেখানেই যাবে তার নাতিকে নিয়ে প্রচণ্ড টেনশন করে। আর গুমতি বিলাসে গ্রিল হাউসের যে চাটা এতটা ইয়াম্মি, এতটা লোভনীয়, তোমরা যারা এই চাটা খেয়েছো তারাই বলতে পারবা কতটা মজাদার চা। তা আমি মানে প্রত্যেকটা জায়গায় তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। জানি না তোমাদের কাছে কেমন লেগেছে আজকে আমার এই ভিডিওটা। তবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। সবাইকে দেখার প্লিজ একটু সুযোগ করে দিবা, যাতে করে আমাদের বিদেশি যারা ভাইয়ারা আছে বা যারা দূর প্রবাসে থাকে ফ্যামিলি নিয়ে, তারা কিন্তু এত সুন্দর জায়গাগুলোকে খুব মিস করে। কুমিল্লা শহরটা হচ্ছে আমাদের অনেক সুন্দর একটা শহর, যেখানে থাকতেই ভালো লাগে, যেখানে প্রত্যেকটা জিনিস মনোমুগ্ধকর। আমার তো খুব ভালো লাগে। আর বিকেল হয়ে যাওয়ার পর ওয়েদারটা এত সুন্দর ছিল কি বলবো। ওয়েদারটা ভালো লাগছিল, তার সাথে ছিল এত সুন্দর পরিষ্কার রোড, তার সাথে ছিল সুন্দর সুন্দর গাছ, যেগুলো আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। গুমতি নদীর পাড়ে যারা এসেছো তারাই মেবি ভালো লেগেছে। সবাই দেখা যায় বিকেল হলে এখানে মানুষের ক্রাউড এত থাকে যে হাঁটা চলা করা অবধি এতটুকু রোড ফাঁকা থাকে না। বাইক গাড়ি যে যার মতো করে সবাই সবার মতো করে আসা যাওয়া করে। এখানে খেজুর গাছও আছে দেখলাম। এই যে এখানে এত সুন্দর একটা রোড, এখানে সাইকেল চালাইতে, হুন্ডা চালাতে খুবই ভালো লাগে। আর এখানকার বেশিরভাগই দেখা যায় যে হুন্ডা অ্যাক্সিডেন্টটা হয়, যেহেতু এখানে অনেক, এটা হচ্ছে বর্ডার সাইডের রোড। দেখতে পাচ্ছ মেবি অনেকেই জানো এটা যে বর্ডার সাইডের রোড।
তো এখানে দেখো প্রত্যেকটা মানুষই অটো নিয়ে এসে থাকতে হয়, না হয় পরবর্তীতে অটোগুলো পাওয়া খুব টাফ হয়ে যায়, কারণ বিকেল হলে ওরা অটো চলাচল করা বন্ধ করে দেয়। যার জন্য ফ্যামিলি মেম্বাররা যারা আসে তারা গাড়ি দিয়ে আসে। যারা দূর থেকে আসবেন আমি একটা কথাই বলবো, গাড়ি নিয়ে আসবেন, তাহলেই আপনারা ঘুরে আরও বেশি মজা পাবেন। কারণ গাড়ি না থাকার কারণে আমাদের তাড়াহুড়ো করে চলে যেতে হচ্ছে। দেখেন এখানে মোটামুটি কয়েকটা জাস্ট বাইক। তাছাড়া যখন আমরা এসেছিলাম, এই হচ্ছে কফি গ্রিল হাউসটা, যেখানে আমরা মজাদার এবং খুব ডেলিশিয়াস একটা চা খেয়েছিলাম। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। পরবর্তী